মায়ের ভোগের জন্য ননদ বৌদি মিলে কিন্তু নিজের হাতে বানালাম নাড়ু আর মোয়া। কালকে ছিল সোমবার, আর সোমবার আমাদের নিরামিষ থাকে, তাই কিন্তু কালকে এই নাড়ু মোয়াটা বানানোর জন্য নিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের পূজা তো শনিবারে, তো নিরামিষ তো এর মধ্যে নেই, আর সোমবারটা নিরামিষ আছে দেখে ভাবলাম আজকেই বানিয়ে নিই। আবার তো মঙ্গল বুধ আর বৃহস্পতি আমিষ থাকবে, যার জন্য এগুলো করা যাবে না, তাই সোমবারটাই বেছে নিলাম। আর আমরা কিন্তু এসেছি সন্ধ্যার পরে, মানে তাও ওই 8:30টার মতো বাজে। স্নান টান সেরে একদম চলে এসেছি। আই এম শিওর যে তোমাদের এই রুমটা অচেনা লাগছে, একদম লাগবেই, কারণ এই রুমটায় কোনোদিনও আমরা আসিনি। অ্যাকচুয়ালি এটা আমাদের ভাড়ার রুম। এই রুমে যিনি থাকতেন তিনি এই মাসে ছেড়ে দিয়েছে, তাই এই মাসে পূজা দেখে আমরা কিন্তু আর কোনো লোক নিইনি। ভাবলাম এই রুমটা খালি থাকলে এই যে পুজোর কাজগুলো করা যাবে। আর এই রুমটা কিন্তু আমাদের ঠাকুর ঘরের একদম অপোজিট রুম, যার জন্য এত সুবিধে হয়েছে। চলো আজকে বলি তাহলে কি কি নাড়ু মোয়া বানানো হচ্ছে। আজকে বানানো হচ্ছে কিন্তু তিলের নাড়ু, নারকেলের নাড়ু, আর হচ্ছে খই দিয়ে যেটা হয়, কেউ কেউ উপরা বলে, কেউ কেউ এটাকে আবার লাল খই বলে, ওটা হচ্ছে। আর তিলের নাড়ু বানানোর জন্য তো তিলটাকে ভেজে নিতে হবে, আর তিল ভাজতে পারবো না আজকে আমি। অ্যাকচুয়ালি সোমবার ছিল, সোমবারে ছিল আমার ছেলের জন্মবার, যার জন্য আমি ভাজতে পারবো না। এরকমই তিল ভাজা কিন্তু যে কোনো দিন যায় না। সপ্তাহের কিছু কিছু দিন আছে যে দিন তিল ভাজা যায় না, আবার জন্মবারেও কিন্তু তিল ভাজা যায় না। আমাদের মধ্যে এরকমই মা বলে দিয়েছে ভাজা যাবে না, তার জন্য কিন্তু ননদ তিল ভাজছে। এই যে দেখো তিল ভাজাটা কিন্তু একদম কমপ্লিট। এখন হলো অল্প পরিমাণে গুড় আর এই যে একটু জল দিয়ে ওটাকে ভালো করে জ্বালিয়ে নেব। সবাই তো একটু একটু কিন্তু নাড়ু বানাতে সবাই জানে। অ্যাকচুয়ালি আমরাও প্রথম দিকে জানতাম না, কিন্তু ওই মানে মা আমাদের উপর ছেড়ে দিয়েছে একদম। এর আগের লক্ষ্মী পুজোর সময় আমরা বানিয়েছিলাম, তখন আমরা খুব ভালো বানিয়েছিলাম, যার জন্য এখন এইবার বলেছে মা যে তোমরা গিয়ে বানাও। দেখো পারি না সেরকম কাজ কিন্তু কোনোটাই নেই। প্রথম প্রথম হয়তো পারা যায় না, কিন্তু করলে সবই পারা যায়, এটাই আমি মানি। যার জন্যই কিন্তু দেখো এত কিছু শিখে নেওয়া। হ্যাঁ, এটা মানছি যে প্রথমবার হয়তো ভালো হবে না, আমাদেরও কিন্তু প্রথমবার খুব একটা ভালো হয়নি। মানে এর আগের আমি 2 বছর আগের কথা বলছি, তখন তারপর থেকে কিন্তু আমরা বুঝে গেছি যে গুড়ের মাপটা কতটুক বা কতটুক করে কি দিতে হবে। তারপর থেকে কিন্তু একদম পারফেক্ট। যেমন আজকের সব নাড়ু টাড়ুগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। আর এই তিলের নাড়ুটা কিন্তু খুব তাড়াতাড়ি করে গোল করে নিতে হয়, না হলে ওই যে শক্ত হয়ে যায়। তার জন্য কিন্তু দুজনে মিলে একদম তাড়াতাড়ি করে এতগুলো নাড়ু বানিয়ে নিয়েছি। তোমাদেরকে বললাম না, মা কিন্তু আমাদের উপরে সবটুকু ছেড়ে দিয়েছে যে তোমরা কিভাবে বানাবে বানাও। কিন্তু এই দেখো চেক করতে কিন্তু চলে এসেছে যে আমরা কেমন করে বানাচ্ছি। যতই হোক এটা মায়ের ভোগের, মনে করো মা কিছু বলবে না, কিন্তু পেছন থেকে দেখছে যে কেমন করে হচ্ছে। কিন্তু মার মুখটা দেখে বোঝা যাচ্ছে যে আমাদেরটা পারফেক্ট হয়েছে, যার জন্য কোনো কিছু বলতে পারিনি যে এটা ভুল হয়েছে। তো এই দেখো তিলের নাড়ুগুলো কিন্তু আমাদের একদম কমপ্লিট হয়েছে। কি সুন্দর হয়েছে না? চলো এখন লাল খইটা বানিয়ে নেবো। তার জন্য দেখো ননদ এদিকে কিন্তু গুড় জাল বসিয়ে দিয়েছে, আর এদিকে আমি খইটা মেপে নিচ্ছি যে কতটুকু খইয়ের বানাবো, কারণ এখানে অনেকগুলো খই আছে, আর বাকিটুক হলো আমাদের সঞ্জমের, মানে শুক্রবারে আমাদের লাগবে। তার জন্য সবগুলো একবারে ধান যেগুলো ছিল ধান টান বেছে রেখে দিয়েছি। তো যতটুকু লাগবে আজকে বানিয়ে নেবো, আর বাকিটা সঞ্জমের জন্য রেখে দেবো। এই যে দেখো গুড় জালটা কিন্তু একদম কমপ্লিট। এখন এটার মধ্যে কিন্তু কিছুটা মৌরি আমি একদম থেতো করে রেখেছিলাম, একদম গুঁড়ো গুঁড়ো করে, মানে হাফ গুঁড়ো যেটা সেটা করে রেখেছিলাম। ওটা করে ভালো করে মিক্সড করে নেব। তারপরে যে বাকি যতগুলো খই ছিল সবটুক খই কিন্তু অল্প অল্প করে ঢেলে মিশিয়ে নেব। তারপরে ওই যে একটা পেপার পেতে রেখেছি, পেপারটার উপরে পুরোটা কিন্তু সুন্দর করে মেলে দেবো, তাহলে একদম শুকিয়ে যাবে, মানে ঠান্ডাও হয়ে যাবে, তাহলে আর ড্যাম হবে না। তারপর একটা কৌটোর মধ্যে কিন্তু ভরে রাখবো। আর এই যে সবার লাস্টে কিন্তু নারকেলের নাড়ুটা বানাচ্ছি, তাহলে কি হবে কড়াইটার মধ্যে যতটুকু গুড় আছে সবটুক দিয়ে মেখে দিলে কি হবে, কড়াইটাও পরিষ্কার হয়ে যাবে, আমার নাড়ুটাও হয়ে যাবে। এই জন্য নারকেলের নাড়ুটা কিন্তু সবার লাস্টে বানানোই ভালো। আর এদিকে আমি খইটার মধ্যে কিছুটা কিন্তু ঘি মেখে রেখে দিলাম, তাহলে সেন্টটাও কিন্তু খুব সুন্দর হবে, আবার একটার সাথে একটা লেগেও যাবে না। আর নারকেলের নাড়ুটা কিন্তু আজকে বানাচ্ছি কিছুটা গুড় আর কিছুটা চিনি দিয়ে। এই 2 রকম দিয়ে করলে কিন্তু কালারটাও দারুণ আসে, আবার টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। আর সাথে দিয়েছিলাম কিন্তু এলাচ। তো চলো এদিকে নারকেলের নাড়ুটা জাল হতে হতে বাকি যেগুলো নাড়ু হয়েছে সব কিন্তু আমরা কৌটোয় ভরে রাখছি। তো অভিক এসেছে আমার হেল্প করতে, তো ওকে বললাম তুই তিলের নাড়ুগুলো ভর, আর আমি হলো ওদিকে খইগুলো ভরে নিচ্ছি। একদম কিন্তু ঠান্ডা করে তারপরে ভরছি, কারণ ফ্যান চালিয়ে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। আর আমারই না পুজোর কাজগুলো করতে না ভীষণই ভালো লাগে, বিশেষ করে মায়ের ভোগের জন্য যে বানাচ্ছি না, এত আনন্দ লাগছিল। কারণ সারাটা দিন দেখো কিন্তু খুব পরিশ্রম হয়েছে, অনেক কাজ বাজ হয়েছে, কিন্তু তারপরেও এসে যে আমরা দুজনে মিলে এগুলো কাজ করছি না, একটুও ক্লান্ত কিন্তু লাগছে না, বরং প্রচুর আনন্দ লাগছে। এই দেখো আমরা এদিকে কিন্তু নারকেলের নাড়ুগুলো বানাচ্ছি। দেখো মাও কিন্তু চলে এসেছে। এর আগে এসেছিল, হাত লাগায়নি, কারণ তখন মার কাপড়টা ছাড়েনি, আর এগুলো তো স্নান ছাড়া করা যায় না। আমরাও কিন্তু স্নান টান করে এসে তারপরে করছি, তার জন্যই মা ধরেনি। তারপরে মা দেখো ড্রেস চেঞ্জ করে এসে একটু হাত লাগিয়েছে, আর মা এখানে ফোনে বাকি যারা ছিল তাদেরকে নিমন্ত্রণ করছে আর নাড়ু বানাচ্ছে।